কিমি হবে রে, আমার কিমি হবে রে, তোমারও কিমি হবে। কোথায় দাঁড়াতে? হ্যাঁ ম্যাজিক দেখবো তো আমি। হ্যাঁ না ম্যাজিক দেখবো না, ওটা ভেঙে যাবে। না দেখবো না। এবার মা এবার বকে দেবো। আর হবে না ম্যাজিক। ওরে তো বন্ধুরা দেখলেন তো কোয়েলের ম্যাজিক। এই রকম দুষ্টুমি ও সারাদিন কিন্তু করতে থাকে। এখন বাজে রাত 11:30। চারিদিকে শুধু নিস্তব্ধ আর শুধু ঝিঁঝি পোকার ডাক, কোথাও জনমানব নেই, যেন মনে হবে বৃষ্টি পড়ছে। তো আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের কোয়েলের অন্য একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। কোয়েল 4:30 বাজতে উঠেছে। প্রথমে একটু দুষ্টুমি করেছে ও দিদা দাদুর সাথে, তারপরে বায়না করছে আমি দিদার কোলে নুন খাবো, মানে দিদার কোলে দুধ খাবে। দেখুন না, আমি তো পাশেই আছি, কিন্তু কোয়েল বলছে আমি দিদার কোলে নুন খাবো, মানে ওর দিদাকে ও কতটা ভালোবাসে। হ্যাঁ, পেটটা ভরেছে তোমার? পেটটা ভরাটা হয়ে গেল, এবার নানা রকমের দুষ্টুমি করতে থাকবে। সেটা দিনই হোক বা রাতই হোক, ওর দুষ্টুমি সারাদিন চলতে থাকে। তো বন্ধুরা এখন কিছুটা জামা কাপড় ধুয়ে নিয়ে এসে আমি শুকনো করতে এসেছি, কারণ আমি একটু বাইরের দিকে যাব। পেঁচার মতন দেখতে বলে আমাকে সবাই বলে নাকটা ফুটিয়ে আয়, কারণ নাকের বললে তোকে দেখতে মোটামুটি ভালোই লাগবে। তাই আজকে আমার একটু ইচ্ছা আছে বাইরের দিকে গিয়ে নাক ফোটানোর। এই দুদিন হলো প্রত্যেকটা জমিতে চাষের জন্য জল চলে এসেছে, তাই আমার বাবা খুব সকালেই চলে যায় গাছগুলোকে জল দেওয়ার জন্য। বাবা বলেন এই সময় গাছে জল দিলে খুবই ভালো হবে, তাই চলে যান। কোয়েল, তোমার হাতে কি? হাতে দেবু। লেবু? কাশি হচ্ছে? খালি জল ঘাঁটছ, ওই জন্যই তো কাশি হচ্ছে। তুমি কাউকে দেবে না লেবু? না, কেন? কাকুই দেবু না, আমি একাই খাবো। তুমি একাই খাবে? এ বাবা, দিয়ে খেতে হয়। ও কোয়েল, দাদাকে একটু দো। না, আমাকে দাও, দাও দাও দাও, আমাকে দাও, আমি একটু খাবো। না, ভাগ করে খেতে হয়, ভাগ করে খেতে হয়। দাও। কিরু হবে? কিমি হবে রে, আমার কিমি হবে রে, তোমারও কিমি হবে রে। একটু লেবু দাও না, আমি ভাগ করে খাবো। দুজনে ভাগ করে খাওয়া হবে। কোয়েল আমাকে দাও না, দেবো। আমি একাই খেতে খাবো। এই, তুমি দো দাদাকে একটু। দাও, আমাকে দাও, ভেঙে দাও অর্ধেকটা। আমি ঘরে চলে যাবো। তুমি ঘরে চলে যাবে? হ্যাঁ, দাদা চাইছে বলে? হ্যাঁ। এ বাবা, তুমি ভালো না। তোমাকে লেবুটা কে ছাড়িয়ে দিল? আমি। তুমি নিজে ছাড়িয়েছো? হ্যাঁ। ঠিক আছে, খাও। তারা একটা দেবু না। দাদাকে একটাও দেবে না? না, আমি একাই চলে যাবো। একাই চলে যাবে ঘরে। ঘরে? হ্যাঁ, ঘরে গিয়ে খাবে একা? হ্যাঁ। সোয়েটারটা ভিজিয়ে ফেলেছো কেন? ভেজালে কেন? একটু পরে ম্যাগি করে দেবো, খাবে? হ্যাঁ, এটা তুমি এখন লেবুটা খাও। খাও। তো টক? তুমি আমাকে না দেওয়ার জন্য বলছো টক? তো এটা আচ্ছা ঠিক আছে, আমাকে দিতে হবে না, তুমি খাও। এত মাঠে জল দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না, আমি চলেই এলাম মাঠের ধারে। ধীরে গরমকাল পড়ছে আর পুকুরের জলও কমে যাচ্ছে, জমিতে জলও ছিল না। তখন একে অপরকে জল না তুলে দিলে এই গাছগুলোকে ভালোভাবে জলই দেওয়া যেত না। আমার বাবা খুব ভোরের বেলা এসেছেন, মানে 5:30টার কাছাকাছি। আশপাশটা একটু চেয়ে দেখলে বুঝতে পারবেন একটু অন্ধকার অন্ধকার ভাব, আর পুরো শিশিরে ভরা।
মানে কতটা কুয়াশায় ভরে আছে দেখুন। ঘুম থেকে উঠে সবাই চা বিস্কুট খান, কিন্তু আমার বাবা তা করলেন না। আমার বাবা বলেন সকালবেলায় জল দিয়ে আসি, অনেকদিন জল না দেওয়ার কারণে গাছগুলো মরে যাচ্ছে, তাই আগে গাছে জল দেব, তারপর চা বিস্কুট খাবো। ছেলে কোথায় যাচ্ছে? তুমি কি খাচ্ছ সোনা? কি ম্যাগি খাচ্ছ? কই দেখাও। ও বাবা, তুমি ম্যাগি খাচ্ছ? ঠিক আছে, খাও খাও। ও স্নেহা, কোয়েল, তোমরা কোথায় যাচ্ছ? খিচুড়ি আনতে যাচ্ছ? স্নেহা আর কোয়েল এদের দুজনের যেহেতু আবার ভাই হতে চলেছে, তাই স্কুল থেকে খিচুড়ি আর ডিম আনতে যাচ্ছে। এরই ফাঁকে আমি আর আমার মা দুজনে পুরনো ডাঙার দিকে ঘুরতে গেলাম। মাকে আমি জোর করে জমিতে নিয়ে গেলাম, দেখালাম অনেক জমিতে জল এসে গিয়েছে, পুরো নদীর মতো লাগছে, আর জলটা পুরো কাঁচের মতো স্বচ্ছ। মা ওই সময় হেসে বলে উঠল, তুই আমাকে জমিতে জল দেখাচ্ছিস? তখন আমরা জমি চাষ করতাম, এক গলা পাঁকে নেবে আমরা জমিতে চাষ করতাম। তারপর আমি বাবার সাথে রয়ে গেলাম ওখানে, আর আমার মা কখন যে ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছে সেটা আমি ভুনাক করেও জানতে পারলাম না। আমরা বাঙালিরা যদি 1-2 দিন মাছ খাওয়া না হয়, তখন মনে হয় যেন কত বছর আমাদের মাছ খাওয়া হয়নি। আমাদের 2-3 দিন মাছ হয়নি। আমার মা যখন দেখে পাড়াতে মাছ এসেছে বরফের, তখন তৎক্ষণাৎ মাছ নিয়ে নেয় আর রান্না করতে শুরু করে দেয়। আমি এখন রেডি হয়ে চলে এসেছি একটা পার্লারে, এখানে নাক ফোটাবো। জানেন দিদি ভাইয়েরা, আমি এর আগে নাক ফুটিয়েছিলাম আমার বিয়ের আগে। তখন আমার হবু স্বামী দেখা করতে এসেছিল, আর সেই সময় আমাকে একটা নাকের পরিয়ে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি নাকেরটাকে হারিয়ে ফেলেছি, আর তখনই আমার নাকের ফুটোটা বুজে যায়। তারপর থেকে আর নাকের পরা হয় না। কিন্তু আমার স্বামী আমাকে বারবার বলতে থাকে, নতুন একটা নাকের করে দিচ্ছি, তুই নাকে পরে থাক, না হলে নাকের ফুটোটা বুজে যেতে পারে। ও যা বলল ধীরে ধীরে তাই ঘটলো, আমার নাকের ফুটোটা বুঝেই গেল। নাকের নথ পড়তে আমার ইচ্ছাও হয় না, এর একটা কারণ আছে। কোয়েল বারবার নাকে মারে, আর একটু আলতু করে টেনে ধরলে নাকে প্রচণ্ড লাগে, তাই ইচ্ছা করে আমি পড়তেই চাই না, আমার ভালোও লাগে না। এই দেখুন, এত কথা বলতে বলতে মায়ের শাক ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, ভাত, ডাল সব কিছু হয়ে গেছে। মা একটা পাত্রের মধ্যে আমাকে দিয়ে দিল আর বলল, যা গিয়ে কোয়েলকে খাইয়ে দে। স্নেহা তো স্কুলে গেছে, ও তো সবার আগেই খেয়ে নেয়। মাঝে মাঝে কোয়েল খুব বেগড়ামি ধরে, বলে, মা আমি একা খাবো, আমাকে দাও। কি দিয়ে ভাত খাচ্ছ? মাছ দিয়ে? আচ্ছা। মাঝে মধ্যে খুব বেগড়ামি ধরে, বলে আমি নিজে খাবো। বেলা প্রায় 1:30 বাজতে চলেছে, কোয়েলের ঘুমানোর টাইম হয়ে এসেছে, তাই ওকে যেমনও করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। কারণ বাচ্চাদের দুপুরবেলাটা যতটা ঘুম পাড়িয়ে রাখবে ততটাই ভালো বাচ্চাদের পক্ষে, শরীর মন ওদের ভালো থাকবে। আর কোয়েলের একটা বাজে অভ্যাস আছে, যেদিনে যেদিনে ও ঘুমাবে না সেই দিন ও খুব বিরক্ত করবে আর ভ্যাবা করে কান্নাকাটি করতে থাকবে। তো বন্ধুরা, কোয়েলের ভালোভাবে পেট ভরে খাওয়া হয়ে গেছে, এবার ওকে দেখুন ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে যে ঘুম পাড়ানো কত কষ্টকর একদিন আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। নিয়ে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে।